একটি মাদ্রাসা ভবন, পাঁচতলা বিল্ডিং, পাঁচতলা না সরি চারতলা। এই চারতলায় কিন্তু এই মাদ্রাসার দু সাইডে টয়লেট আছে। এই ভবনটার কাজ আগে অন্য এক কন্ট্রাক্টরে দেওয়া হয়েছিল। এই কাজটা কিন্তু অনেক 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 ভুল আছে, যেগুলা দেখানো সম্ভব না। হয়তো কিছু সমাধান করা হয়েছে, আর কিছু কিছু এখনো বাকি আছে। যেমন এখানে বাইর সাইডে আপনার নিচতলা থেকে চারতলা পর্যন্ত এক একটা ফ্লোরে চারটা টয়লেট, আপনার একটা ওজুখানা এবং দুইটা বেসিন আছে। মোটামুটি ভালোই কিছু লাইন আছে। তো এই চারটা টয়লেট, দুইটা বেসিন, একটা ওজুখানায় 3-4 সাইজের পাইপ, প্রত্যেকটা একটা করে 3-4 সাইজের পাইপ নামানো হয়েছিল। যেমন দেখতেও সুন্দর হয়েছে, তেমনই কিন্তু আপনার পানির প্রেশারও কম হওয়ার সম্ভাবনা ছিল। তখন যখন এই সমস্যাটা ছিল তখন কিন্তু জানেন এই ভবন ইঞ্জিনিয়ার কিন্তু কাজটা ভুল ধরছে। ভুল ধরার পরে কিন্তু আগে যে মিস্ত্রি ছিল সেই মিস্ত্রি অলরেডি চলে গেছে, যেহেতু সে লস খাইছে অলরেডি চলে গেছে। অল্প রেটের কাজ নিয়ে এরকম হবে স্বাভাবিক। তো পরবর্তী টাইমে এসে ভাইবা দেখলাম কি করা যায়। এখন প্রত্যেকটা ফ্লোরে নিচতলা থেকে চতুর্থতলা পর্যন্ত 1.5 ইঞ্চি লাইন ডেলিভারি নামাবো। আর ফল সিলিংয়ে যাবে 3-4 সাইজ, 1.5-3.40 দিয়ে ফল সিলিংয়ে 3-4 সাইজ নামাবো। আর মেন সাপ্লাই যেটা, এটা হবে আপনার 1.5 ইঞ্চি। এভাবে কিন্তু প্রত্যেক 2 ফ্লোর একটি 1.5 ইঞ্চি পাইপ, যেহেতু 4 ফ্লোর, 2 ফ্লোরে একটা, বাকি 2 ফ্লোরে একটা, 4 ফ্লোরে দুইটা 1.5 ইঞ্চি পাইপ নামাবো। এই হচ্ছে এই কাজটা। আর এই নিচে যে কাজগুলা দেখতেছেন প্রত্যেকটা কাজে কিন্তু আপনার এরকম ভুল আছে, যেগুলা দেখে দেখে প্রত্যেকটা কাজের সমাধান করতে হবে। তো প্রত্যেকটা ঠিকাদার বা বাড়ির মালিকই বলবো যে আপনারা মিস্ত্রিদের কাজ দেওয়ার সময় তার সম্বন্ধে তার ব্যাকগ্রাউন্ড জেনে নেবেন, যে সে কাজ সম্বন্ধে কতটা পারদর্শী বা তার অভিজ্ঞতা কতটুকু। তা না হলে কিন্তু আপনার কোটি টাকার বিল্ডিং এর কাজ কিন্তু আপনার সামান্য একটা ভুল সিদ্ধান্তের কারণে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এইসব বিষয়গুলো অবশ্যই খেয়াল করে জেনে শুনে ভালো একটা মিস্ত্রি দিয়ে কাজ করাবেন।